নমস্কার, গুড ইভিনিং। তোমাদের মিষ্টি দিদি কিন্তু চলে এসছে মিষ্টি দিদির হেসেলে। আজকে কিন্তু বানাবো, তোমাদের বলেছি যে আমি রথ উপলক্ষে কিছু জিনিস বানাবো। তো আগের দিন তো দেখেছো, আগের এপিসোডে তোমরা দেখে নেবে, মিঠা ডালি বানিয়েছিলাম। তো আজকে বানাবো খুবই ওনার প্রসিদ্ধ একটা খাবার। তো দেখে বুঝতেই পারছো, এখানে ময়দা নিয়ে নিয়েছি, চিনি, নুন, খাবার সোডা, আর একটা স্পেশাল জিনিস যেটা আমি কিন্তু কোনো চিনি দিয়ে বানাবো না। কি বানাবো না? খাজা বানাবো না, যেটা কিনা পুরীর আনাচে কানাচে কিন্তু কি হয়ে থাকে তোমরা দেখতে পাও। এমন কোনো মানুষ নেই যে পুরীতে গিয়ে খাজা কেনেনি বা খাজা খায়নি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটু অন্য রকমভাবে শেয়ার করব। কারণ জেনারেলি দেখেছি সবাই চিনিতে শিরার মধ্যে দিয়ে করে, কিন্তু ভগবান বা প্রভু কিন্তু আমাদের চিনির খাদ্য খাবার যতদূর আমি দেখেছি যে ওনাকে কিন্তু দেওয়া হয় না। তা আমি কিন্তু এখানে আজকে দেখো বানাবো কিন্তু খেজুরের গুড়টাকে আমি ভালো করে শিরা করব, করে তার মধ্যে আমি খাজাটা কিন্তু দেব। প্রভুর খাবার কিন্তু চিনিতে যতদূর আমি জানি, যতদূর আমি শুনেছি হয় না। তো আমি কিন্তু সেটাই পালন করার চেষ্টা করছি। মেবি আমি হয়তো ভুল হতে পারি, আমি জানি না সঠিক, কিন্তু আমি শুনেছি বা আমি ওদের ওখানে পান্ডাদের যারা রয়েছে, পুরোহিত প্রিস্ট, তাদের কাছেও শুনেছি ওনার খাবার কিন্তু গুড় দিয়েই জেনারেলি হয়ে থাকে। তো আমি এটাকে রেখে, আমার প্রিজার্ভ করা ছিল এই গুড়টা ফ্রিজে, সেটা দিয়েই তৈরি করব। তা তৈরি করতে কিভাবে তৈরি করব, তাহলে চলো। তোমাদের তো আমার সবসময় মানে পাশে না থাকলে আমার ভালো লাগে না, তাই তোমরাও আমার সঙ্গে কিচেনে চলে এসো, এসে দেখতে থাকো যে কিভাবে বানাচ্ছি এই খাজা, যেটা কিনা পুরীতে গেলে আমরা ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে কিন্তু আমরা খাজা কিনবো আর খাজা খাবো, প্লাস বাড়িতে পোটলা বেঁধে নিয়ে আসবো। তো সেটাই কিন্তু আজকে বানাবো, চলো তাহলে। ও বাই দা বাই, তোমাদের না একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে তো সব ইনগ্রেডিয়েন্টস দেখলে। এই চিনি, খাবার সোডা, নুন দিয়ে এই ময়দাটা মাখতে হবে। আর একটা জিনিস, দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে ঘি। ঘিটা লাগবে, যেটা হচ্ছে এটা তৈরি করতে আমার ঘিও একটু লাগবে। আর লাগবে কি, সেটা বলবো না, চলো তাহলে দেখতে থাকো কি আর একটা দেবো। দেখো আমি ময়াম দেওয়ার জন্য আমি এর মধ্যে কি করেছি, ঘিটাকে গলিয়ে নিয়েছি। ঘিটা যেহেতু প্রভুর খাবার, সেই জন্য কিন্তু আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি না। তো এখানে দিচ্ছি হচ্ছে ঘিটা গলিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে চিনি, খাবার সোডা আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ময়াম দিতে হবে। জানবে ময়াম যদি ভালো হয় তবেই কিন্তু কি খাজা কিন্তু খাস্তা হবে, নইলে কিন্তু নরম নরম হয়ে যাবে। দেখেছো মুঠো মতো হয়ে যাচ্ছে, এই দেখো। আর এদিকে দেখো অলরেডি ফ্রাইং প্যানে আমি কিন্তু গুড়টা দিয়ে দিয়েছি মেল্ট হওয়ার জন্যে, এবং মেল্ট হয়ে যাওয়ার পর ওটা স্টিকি ভাব যখন হয়ে আসবে আমি তখন গ্যাসটা অফ করে দেবো। এটা আস্তে আস্তেই গলে যাবে, এটাকে নিয়ে কোনো নাড়াচাড়া করার দরকার নেই। এটা আমার ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে, তো এই গরমে আস্তে আস্তে করে গলে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডোয়ের আকারে করে নিতে হবে। ডোয়ের আকার করে নিয়ে 10 to 15 মিনিটস একটু চাপা দিয়ে রেখে দেবে। কেন বলো তো? কারণ এর মধ্যে চিনি তো আছে, কারণ আমি তো ডাস্ট চিনি দিইনি, সুগার যেটা, তো যার ফলে কি বলো তো, যাতে ওটা সুন্দরভাবে নরম হয়ে যায় সেই জন্যে একটু 10 to 15 মিনিটস রাখবো। আর এমনিতেও ভালো করে মেখে যদি তুমি রাখো না, এটা সফট হয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর একটা ডো হয়ে গেছে।
যত এটাকে মশটাবে তত কিন্তু মসৃণ হবে। এবারে কি করবে, একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে চাপা দিয়ে দেবে। আমার ডোটা কিন্তু কমপ্লিট। আমি লাস্টে কি করেছি, গায়ের একটু ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দারুণ হয়েছে। এই দেখো, দেখো আমার জিনিসটা ঠিক এরকম নরম হয়েছে। এই দেখো, এটাকে এখন আমি একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 to 15 মিনিটস। গুড়ে জানো তো প্রচুর ময়লা থাকে, তো তার জন্য কি করব, এটা যখন ফুল মেল্ট হয়ে যাবে আমি একটা স্টিলের ছাঁকনি দিয়ে, প্লাস্টিকের চা ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকবে না গরম জিনিস, তাহলে গলে যাবে। তো এটা একটু ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে আবার ওটাকে শিরা করতে দেব। দেখতেই পাচ্ছ উপরে একটা ফেনা ফেনা মতো হয়ে গেছে, প্লাস গুড়ে কিন্তু প্রচুর ময়লা থাকে, সেটা ছেঁকে নিলে সব থেকে ভালো হয়। দোকানে তো সম্ভব না, ওরা তো প্রচুর বানায়, যেহেতু আমরা ঘরে অল্প করে বানাচ্ছি, তো আমার মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবলম্বন করা উচিত। দেখো আমি গুড়টা ছেঁকে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত ময়লা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, তো বলো তাহলে ছেঁকে নেওয়া ভালো না? তো এবার ছেঁকে নিলাম, পরিষ্কার হয়ে গেল। এইবার এটাকে আমি ভালো করে কি করব, একদম জাল দিয়ে স্টিকি করে নেব। দেখো না, আমি লেচি কেটে নিয়েছি ভালো করে। আর লেচি কাটার পরে কি করব, এখানে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে রুটির আকারে বেলতে হবে। আমার যেহেতু এক হাতে ফোন আছে, আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে, জানো তো না, আমার আজকে ধরার মানুষ নেই, মানে আমার ছেলে নেই। দেখো এখানে আমি এই যে একটা রুটির মতো বেলে নিয়েছি। বেলে নিয়ে কি করবে, যেহেতু আমার ছেলে আজকে নেই, তো মানে ও থাকে না, অফিসে যায়, তো কিছু কিছু রেসিপি কি হয়, মানে একটু ধরতে হয়, তো সেই জন্যে খুব অসুবিধা হয়, সব কিছু স্ট্যান্ডে হয় না। তো কি করবে, এই যে বেলার পরে ওপরে একটু ঘি মাখিয়ে নেবে, এরকম করে পুরো রুটিটার উপর এরকম করে ঘি মাখিয়ে নেবে। তাই তোমাদের আমি স্টেপ বাই স্টেপ রুটিটা বেলার পরে দেখাচ্ছি। ওকে, তো বেলে এর উপর একটু অল্প একটু ময়দা ছিটিয়ে দেবে। হয়ে গেল। আমি আবার আর একটা রুটি করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো মোটামুটি সমান মাপে আমি কিন্তু আর একটা রুটি বেলে নিয়েছি। রুটি মানে এটা রুটি বলা ভুল হবে, তা তো রুটি নয়, তা হচ্ছে ময়দার ময়াম দেয়া পরোটা যেরকম করে সেরকম, পরোটা আরও পাতলা হয়, কিন্তু এটা এতটা পাতলা হবে না। দিয়ে আবারও সেম প্রসেসে কিন্তু ওপরে একটু ময়দা দিয়ে দিতে হবে। হয়ে গেল। দিয়ে আমি আর একটা করবো, তোমাদের তিনটে দেখিয়েছিলাম, তিনটে রুটি করে নিচ্ছি। দেখো আমার কিন্তু আর একটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাস দিস ইজ দ্য লাস্ট, মানে পরোটার মতো করে নেওয়া যেটা গোল সেটা, কারণ এটাকে রুটি বলা ঠিক হবে না, গোলটা যে তৈরি করেছি সেইটা দিয়ে দিচ্ছি উপরে ময়দা। এক হাতে সব রেসিপি করা যায় বলো? এবার কি করবে, যেখানে আমি বেলেছি আমি সেটাকে এখানে জাস্ট প্লেস করে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে করে এরকম রোল করবে চেপে চেপে। এরকম মুখটা চেপে দাও, নাহলে ছিঁড়ে মানে খুলে যেতে পারে। দিয়ে এটাকে মুড়িয়ে দাও। দিয়ে কি করছি তোমাদের দেখাচ্ছি, এক হাতে তো আমি আগে রেডি করে নিই, তারপরে পরের স্টেপ তোমাদের দেখাচ্ছি। এটাকে কি করেছি, একটু হাত দিয়ে দিয়ে এরকম প্রেস করে করে লম্বা করে নিয়েছি। লম্বা করে নিয়ে কী করবে, এটাকে আস্তে করে ছুরি দিয়ে দিয়ে এভাবে কেটে নেবে।
এটা দেখেছো মুখটা একটু খুলে গেছিল, এটাকে আমি চেপে দিলাম। ব্যাস, দেখো পাটগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো এইবার কি করতে হবে, তেলে তো ভাজতে হবে। চলো তাহলে তেলে এবার ভেজে নেব। আর এদিকে মাঝে মাঝে কিন্তু আমি গুড়টাকে নেড়ে দিচ্ছি, নইলে কিন্তু তলা ধরে গেলে কিন্তু একটা তেতো হয়ে যায়। এখনও কিন্তু হয়নি, দেখো লিকুইড রয়েছে। আর এদিকে কড়াইতে আমার খুব ভালো করে তেল আমি গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেম করে দেবে। ভাববে না যে হাই ফ্লেমে তাড়াতাড়ি করে ভাজলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু খাস্তা হবে না। এটাকে কমিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দাও। আমার কিন্তু লো ফ্লেমে আছে এটা। যখন হয়ে যাবে দেখবে আস্তেই নিজে ওপরে ভেসে উঠবে। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে। আমি একটু বেবি টাইপের করেছি, বেবি খাস্তা, একদম কি বলো তো, খাজা। কারণ ওখানে পুরীতে তোমরা দেখেছো বিশাল বড় বড়, আবার ছোট ছোটও করে, খুব সুন্দর খেতে লাগে বলো। আমার কিন্তু দেখো খাস্তা হয়ে গেছে একদম পুরো, এগুলো খাজাগুলো দেখতেই পাচ্ছ, ঠং 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 করে আওয়াজ হচ্ছে। এবার এগুলো আস্তে করে তুলে নিই। তা শুধু কি এই খাজা দেখলে হবে বলো, একটু ময়দা ছিল, তাই ভাবলাম বাচ্চারা খেতে কি ভালোবাসে কাঠি গজা, তা কাঠি গজাও একটু তোমাদের জন্যে বানাচ্ছি। সবসময় লো ফ্লেমে করবে, দেখবে জিনিস সুন্দর খাস্তাও হয়ে যাবে, আর কি হবে, খেতেও ভালো হবে। দেখো পুরো দেখেছো, পার্টগুলো পুরো দেখা যাচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছে, দেখো পুরীতে আরো লম্বা লম্বা বড় বড় হয়, কিন্তু আমি বেবি করেছি, বেবি খাজা। আর এখানে কিন্তু আমার দেখো গুড়টাও কিন্তু ডান। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে কি করবে, জাস্ট এগুলো একটু দিয়ে তুলে নিতে হবে। এরকম করে মাখাবে, মাখিয়ে তুলে নিতে হবে, কারণ এটা কিন্তু শিরা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ দেখো, ব্যাস এটাকে এক এক করে আমি তুলে নেব। এটা কিন্তু ভিজিয়ে রাখতে নেই, ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে। এটা যেই ঠান্ডা হবে এটা শক্ত হয়ে যাবে পুরো। ব্যাস প্রত্যেক কটা আমি তুলে নিয়েছি। কেমন দেখতে লাগছে বলো, চকচক করছে পুরো গাগুলো। আর এদিকে দেখো কাঠি গজা করে রেখেছি, এবার এগুলো লো ফ্লেমে আস্তে আস্তে করে ছেড়ে দিই। দু রকম হয়ে গেল আমার, তোমাদেরকে দেখানো হয়ে গেল কাঠি গজা। একটা হচ্ছে বাংলার ঐতিহ্য, একটা হচ্ছে উড়িষ্যার ঐতিহ্য। এই কাঠি গজা কিন্তু ট্রেনের একটা কমন খাবার, দেখবে একদম ট্রেনে, লোকাল ট্রেনে কিন্তু এই কাঠি গজা উঠবেই উঠবে, চিনির ওঠে, গুড়ের ওঠে, তাই না? এটা আস্তে আস্তে হতে থাকে।
আমার কিন্তু কাঠি গজাগুলো ভাজা ফ্রাই করা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছি ঠং ঠঙে আওয়াজ হচ্ছে পুরো। আর এই টং 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 আওয়াজটা যতক্ষণ না হবে জানবে ভেতরে কিন্তু কাঁচা আছে। এবার এগুলোকে কি করবে, এবার ঠিক সেম প্রসেসেই তেলটাকে ভালো করে ঝাড়বে, ছেঁকে দেখো গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সেম প্রসেসে চিনিতেও কিন্তু করা যায়। আজকে যেহেতু জগন্নাথ দেবের জন্য আমি খাজা তৈরি করেছি প্লাস তোমাদের দেখানোর জন্য, তো সেই জন্য আজকে ফুল জিনিসটাই আমি গুড়েতেই করেছি। এটাকেও সেম প্রসেসে গায়ে বেশ গুড়টাকে সুন্দর করে মাখিয়ে দাও, দিয়ে তুলে নিতে হবে। দেখেছো কি সুন্দর আঠা আঠা হয়েছে, এই দেখো। ঠিক এরকম আঠা আঠা যখন হবে তখন জিনিসটা জানবে যে হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তাহলে তোমাদের পুরোটাই তো দেখালাম, যে দেখো এখানে হচ্ছে কাঠি গজা আর এখানে হচ্ছে পুরীর খাস্তা গজা, একদম খেজুরের গুড় দিয়ে করেছি। এটা অভিনব পদ্ধতিতে একদম। তোমরা কিন্তু সবাই জেনারেলি চিনি দিয়েই করে থাকে, কিন্তু প্রভুর রান্না কিন্তু চিনিতে জেনারেলি আমি তোমাদের আগেও বলেছি যে হয় না, গুড়েই হয়। তা আমি সেই জন্য কিন্তু খেজুরের গুড়টা জ্বালিয়ে একদম জাল দিয়ে সুন্দর করে স্টিকি করে নিয়েছি, সেটা দিয়ে বানিয়েছি। তা তোমাদের কেমন লাগলো মিষ্টি দিদির এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে, দেখো এখন উল্টো রথ কিন্তু যায়নি, তাই উল্টো রথটা এখনও রয়েছে, তারই মাঝে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রভুর কিছু রান্না। তা তোমাদের যদি ভালো লেগে থাকে কী করবে, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো যে কেমন হয়েছে। তোমরা অনেকেই দেখো, সেটা আমি বুঝতে পারি, কিন্তু তোমরা কোনো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো? আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদেরকে বলবো একটু প্রেস করে দিতে। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর ছোটোদের তো আন্তরিক আন্তরিক হার্ট, একদম হার্টিয়েস্ট মানে যেটা লাভ বলে সেটাই দেবো তাদের জন্যে। কারণ প্রচুর আমার ক্ষুদে বন্ধু আছে, সেই ক্ষুদে বন্ধুদের জন্যে আমার প্রচুর একদম অন্তরের ভালোবাসা। আর কী করবে, শেয়ার তো অবশ্যই করো, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে মিষ্টি দিদি। টাটা।